স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। প্রায় 200 বছরের ইংরেজ শাসন, শোষণ ও অত্যাচারের পর পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়েছিল ভারত। দিনটি ছিল 1947 সালের 15ই আগস্ট। সেদিন ভারতের মাটিতে উড়েছিল ত্রিবর্ণ রঞ্জিত স্বাধীনতার পতাকা। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল স্বাধীনতার সুরে। ভারত যেদিন স্বাধীন হয়েছিল তার ঠিক প্রাক্কালে কোচবিহার ছিল ইংরেজ আশ্রিত করদ মিত্ররাজ্য, আর এই রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মহকুমা ছিল দিনহাটা। কেমন ছিল দিনহাটায় সেই দিনটি? বিহারী পণ্ডিত ছিল, কি মন্দিরে পূজা করত, ওই ঠাকুরটার নামও জানি না, খুব সুন্দর দেখতে ছিল। উনি মাইক দিয়ে চুকা মাইক ছিল, মাইক দিয়ে বলতেছে সুখবর সুখবর, ভালো খবর ভালো খবর, ওকে আজকে ব্রিটিশকে তাড়িয়ে দিছি, ভারত স্বাধীন হলো। এই বলতে বলতে যাচ্ছে আর মাইকে ওই চুঙা পুজো করে যাচ্ছে। তখন আমাদের মিষ্টির দোকান ছিল, আমার বাবার মিষ্টির দোকান ছিল। তখন আমরা দই চিরা খুব বিক্রি করি সময়। তারপরে ব্রিটিশে যখন গাড়ি যায়, সব সাহেব আমাদের মিষ্টির দোকানে ঢুকলো, মানে খাবার দোকান দেখছে তো, তখন তো দোকান আমাদের একটা আর ওদিকে একটা ঘুতু দত্তর একটা দোকান ছিল, আমাদের যেখানে টাউন স্টোর হয়েছে ওখানে। গাড়ি থামিয়ে মিষ্টি এখানে যে যেরকম পারে খাওয়া আরম্ভ করছে। তখন আমাকে বাবা বলে যে সব গেল রে, ওদের কথা বুঝি না, আমাদের কথা ওরা বুঝবে না। যাওয়ার সময় তখন 10 টাকা নোট এত বড় ছিল, চওড়া কলা গাছের ছাপ ছিল। এখন যেমন অশোক স্তম্ভের ছাপ, তখন কলা গাছের ছাপ ছিল। ওই 1,000 টাকা দিয়ে চলে গেল। তখন বাবাকে আমি বললাম যে বাবা 1,000 টাকা দিয়ে গেল কি, আমিও তো জানি না, কথা বুঝি না, দিয়েছে। দেখলাম ওরা মানে বিনা পয়সায় কিছু খায় না, এইটুকুই আমি দেখলাম। তখন আমার অভিজ্ঞতা এইটুকুই হচ্ছে। তখন আমার মনে ক্লাস 1-এ পড়ি। যখন স্বাধীন হলো, ওই মাইকে বলে এই চুঙা পুজো বলে গেছে, আমার স্কুল থেকে ছুটি দিয়ে দিল। আর থানার মধ্যে এই ঘন্টি বাজাচ্ছে, এক টং 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 করে, বহু এক সাইডে প্রায় অন্তত 10-15 ঘন্টাটা বাজালো। তখন আমরা কি ব্যাপার এত ঘন্টা বাজায়, কারণ আজকে ভারত স্বাধীন হলো, আমাদের এই আনন্দে এটা বাজাচ্ছে। আর সব চোর টাকা যা ছিল সব ছেড়ে দিল। এটুকু আমি দেখলাম। আমরা স্কুলের বাইরে আমাদের কেউ আসতে পারে, তখন তো রাত্রি চাকরি ছিল না, ওই স্কুলের বাউন্ডারিতে থেকে আমরা দেখে দেব। দিনহাটা হাই স্কুল। ভারত যখন স্বাধীন হয় তখন কোচবিহারের রাজ সিংহাসনে আসীন ছিলেন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। মুসলিম পরিবারে নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করি না। স্বাধীনতা 1947, তারপরে আমার জন্ম, যদিও মহারাজার রাজত্বকালেই আমার জন্ম, স্বাধীনতার পরে। স্বাধীনতার গল্প বলতে গেলে আমি আমার ঠাকুমার কাছে শুনছিলাম। আমার ঠাকুমার নাম হলো শঙ্করীবালা দেববা। ওনার কাছে গল্প শুনছি। সেদিনকে উমেশের বাড়ি, মানে উমেশ মন্ডল, উমেশের বাড়িতে পতাকা তোলা হয়েছিল এবং বড় জ্যাঠামশাই প্রয়াত মানে অজাত শত্রু ক্ষিতীশচন্দ্র মুস্তফী উকিল ছিলেন পেশায়। ওনার যে বন্ধু সার্কেলটা, জফির বক্সি, জুনিয়র হলেও উমেশ মন্ডল, সিনিয়র বীরেন চ্যাটার্জি, সতীশ পাল, সোয়ারত সিং, এই যে এনাদের গ্রুপটা ছিল। আর ওই জফির বক্সির বাড়ির পাশে, বাড়ির সাথে লাগোয়া
একটা লম্বা টিনের ঘর ছিল, ওইখানে ছিল মন্ডল কংগ্রেস কার্যালয়। ওইখানে পতাকা তোলা হয়েছিল, এটা আমি ঠাকুমার কাছে শুনছি। আর ঠাকুমা বলতেন উমেশের বাড়িতে পতাকা তুলছিল সবাই মিলে গিয়ে, সেটা ওনার মুখে গল্প শুনছি। আর তখনকার দিনে মহারাজার, যদিও স্বাধীনতা মহারাজা সেটাকে দারুণভাবে ওয়েলকাম করছিলেন, কিন্তু তবু তো কিছু বাধ্যবাধকতা ছিল। দেশ স্বাধীন, তখনও মহারাজার রাজত্ব, তাই সেই সময় এখানকার এরা ওপেনলি সেভাবে স্বাধীনতাকে উদযাপন করতে পারেনি। আর আমাদের পারিবারিক কিছু বাধ্যবাধকতা ছিল মহারাজা অ্যাডমিনিস্ট্রেশনে থাকার জন্য। বিকেলবেলাতে জ্যাঠামশাই ঠাকুমা বলতেন যে ক্ষিতীশের যত বন্ধু বান্ধব, সরকারি বেসরকারি, যেমন নায়েব হেলকার বা যারা পদস্থ অফিসার এবং ভদ্রলোক, এই সার্কেলটা এখানে এই বাড়িতে এই স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ খাওয়া দাওয়া হয়েছিল। এবং ঠাকুমা বলতেন এবং জেঠিমা বলতেন যে অনেক রাত পর্যন্ত বেশ একটা অন্যরকমের আনন্দ ওনারা উপভোগ করছিলেন। কারণ বড় জ্যাঠামশাইও ছিলেন কংগ্রেসী গান্ধীবাদী, উমেশ মন্ডল তো বটেই, পাশে সুরেন জ্যাঠামশাই সুরেন্দ্র রায়, মানে তখনকার সার্কেলটা মোটামুটি গান্ধীবাদী ছিল, একটু সিনিয়র যারা। কিন্তু জুনিয়র যারা, মানে যারা আমাদের প্রয়াত অতুল চক্রবর্তী হেডমাস্টার মশাই, উনি ছিলেন অনুশীলন সমিতির সদস্য। উনি আত্মগোপনের কারণে কুচবিহার রাজত্বে ঢুকে পড়ে, কারণ এখানে ব্রিটিশ পুলিশ তাকে ধরবে না। এনার হাতেই তৈরি তখনকার টাউনের যে যুবশক্তি, টোটাল যুবশক্তি কিন্তু একত্র হয় এবং এরা অত্যন্ত নেতাজির ভক্ত ছিল। এবং তার ফলশ্রুতিতে এরা যে ক্লাব গড়ে তুললো 1939-এ, সেটা হলো দি ফরওয়ার্ড ব্লক ক্লাব। হ্যাঁ, এ থেকে আমরা বুঝি, মানে আমাদের এখন পরিষ্কার আমরা একটা ধারণা নিতে পারি যে টোটাল যুবশক্তি নেতাজির প্রতি কিরকম শ্রদ্ধাশীল এবং আনুগত্য তাদের ছিল। তারপরে শুনছি ওই জকির বক্সির বাড়িতে পতাকা উঠছে, উমেশ মন্ডলের বাড়িতে পতাকা উঠছে, এবং আমার বড় জ্যাঠামশাই ক্ষিতীশ মুস্তুরির বাড়িতে পতাকা তোলা হয়নি। কিন্তু এই উপলক্ষে গণ্যমান্য সরকারি বেসরকারি ভদ্রলোক সবাই মানে খুব খাওয়া দাওয়া করে মানে ওই দিনটাকে দারুণ ভাবে উদযাপন করছে। এটাও শুনছি। 1947 সাল, আমার তখন ওই বছর 7 বয়স। তখন আমি মানে 40-তে জন্ম, ঠিক আছে, 47 সালে 7 বছর যাবে। স্বাধীনতা দিবস সম্বন্ধে, সে স্বাধীনতা দিবসে কি হয়েছিল, স্বাধীনতা দিবসে কিন্তু আমরা তখন ভারতে, এখন যেটা ভারত আর কি আমাদের, তখন আমরা এই দিনাটার বাড়িতেই কিন্তু আছি। স্বাধীনতা দিবসের দিন মনে হচ্ছিল আমার মেসমশাই, আমরা এসে মেসমশাই বাড়িতে ছিলাম, ছোট মেসমশাই, তিনি হচ্ছেন রাজেন চ্যাটার্জি, অনেকেই চেনে নেব, অনেকে না, দিনাটা তিনি পরিচিতই সব থেকে বেশি। মেসমশাই আমাদের রাত থেকে 12টার আগে ডেকে তুলে নেই, ওঠো সবাই, ভারত স্বাধীন হচ্ছে। উঠে আমরা সঙ্গে মেসমশাইয়ের সঙ্গে বেরিয়ে বাইরেটা দাঁড়ালাম। 12টা বাজার পরে মেসমশাই 14ই আগস্ট মেসমশাই বন্দুক ফুটালেন। বন্দুক ফুটানোর পর আমরা বন্দে মাতরম, উনিও বললেন, আমরা সবাই বন্দে মাতরম বললাম। মেসমশাইয়ের দাদা ছিল পাশে, সেই যাত্রা তো দাদারা এলো, আর ভাইপোরা এলো, সবাই মিলে আমরা বেশ ওই বন্দে মাতরম হলো। গান একটা হলো, গানটা ঠিক কিনা, গান একটা হয়েছিল। সেই বন্দে মাতরম গানের পরে তারপর আমরা বললাম আমরা চকলেট খাবো, ভারত স্বাধীন হয়েছে। সবাই বলছে আচ্ছা চকলেট, ঠিকই তো, চকলেট কালকে খাওয়াবো আমি। পরে উনি অনেক চকলেট রাজেশ এনে আমাদের খাইয়েছিলেন। তারপরে পতাকা তোলাটা, সেদিন পতাকা তোলাটা হয়নি, পতাকা তোলাটা হয়েছিল পরের দিন। কোথায় পতাকা তোলা হবে না, পতাকা তোলা হয়েছিল তখন, এখন সেখানটা বন্ধ, ওই হাসপাতালের সামনে জায়গাটা অনেকটা ফাঁকা ছিল। তখন তো হাসপাতাল হয়নি, তখন জায়গাটা ছিল ফাঁকা, একটা লম্বা একটা, যেমন গ্রামের ওই স্বাস্থ্য ইয়ে থাকে ওই রকমই একটা ঘর ছিল, তার সামনে বিরাট ফাঁকা মাঠ, সবুজ মাঠটা ছিল, ওই সামনেটাই পতাকা উত্তোলন হয়েছে। আমাদের মহকুমা শাসক মহাশয় সেই পতাকা তুলেছিলেন। তখন মনে করতে, এই বিভিন্ন জায়গায় পতাকা উঠেছিল নিশ্চয়ই, সেটা ঠিক মনে করতে পারছি না, মানে
স্মৃতিচারণা করে যতটুকু মনে পড়লো এই ততটুকুই বললাম। দিনটি ছিল শুক্রবার, আর সেই দিন ছিল ঘটনাবহুল। আমি এই বাড়িরই মানুষ, আমার জন্ম এই বাড়িতেই হয়েছে। আর বাড়িটা কিন্তু খুব পুরনো, পুরনো বলতে প্রায় 200 বছরের বাড়ি এটা। স্বাধীনতা যখন আমরা পাই সেই সময় হইচই হলো, তখন আমি ছোট ছিলাম, কারণ 1938 সালে আমার জন্ম। আমি তখন 10 বছরের একজন নাবালক। তা শুধুমাত্র এই কারণেই অনেক লোক দেখেছি, যেহেতু আমাদের বাড়িটা একটা বহু লোকের মানে আড্ডার স্থল ছিল। এখানে উকিল বাড়ির বাইরে একটা চেম্বার ছিল, সেই চেম্বারে বসার মতন কিছু জায়গা ছিল। সেই কারণের জন্য লোকে আসতো। তো ওইখানে আসলো, তখনও ওই মানে বাইরের লোকের সঙ্গে কথা বলা, আলাপ করা, এগুলো আমাদের মানে সাধ্যে কুলাতো না। এটা আমাদের নিয়মের বাইরে ছিল। আমার উকিল বাড়ি বলতে আমার জ্যাঠা ছিলেন উকিল, তার নাম ছিল মৌলভী মোহাম্মদ মকবুল হোসেন। এই মকবুল হোসেনের পুত্রই হচ্ছে এরশাদ, যে এরশাদ এক সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। 1947 সালে যে আমাদের দেশ স্বাধীন হয়, তা সে ব্যাপারে একটা জিনিস আমার মনে আছে, সেটা হলো ওই স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো, এটা খুব হইচই হচ্ছে, এখানে ওখানে কথা হচ্ছে দেশ স্বাধীন হলো। কিন্তু তখন আমি বুঝতে পারিনি বা বুঝতেও পারলাম না যে স্বাধীনতাটা কি। মানে এরা বলছে দেশ স্বাধীন হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার ঘটলো। তা আমার কাছে কোনো ঘটার পরিবর্তন লক্ষ্য করছি। যেরকম কোনো একটা জিনিসের পরিবর্তন হলে বোঝা যায় যে আগে এইরকম ছিল, এখন এইরকম হলো। কিন্তু দেখলাম যে না, তো কোনো পরিবর্তন না, খালি মুখে মুখে কথাটা চলছে আর খুব হইচই হচ্ছে। মানে প্রচুর লোক ধীরে ধীরে জমে গেল। আমাদের বাড়িটা একটু অবস্থাপন্ন বাড়ি ছিল, লেখাপড়া ছিল। যেরকম আমার বাবা ডাক্তার ছিলেন, জ্যাঠা উকিল ছিলেন, এইসব কারণের জন্য এখানে লোকে সাধারণত আসত। এই স্বাধীনতার ব্যাপারটা যখন বলছে, তখনও কিন্তু ধীরে ধীরে লোক জমা হলো, অনেক লোক জমা হলো। সেখানে একটা মূল কথা হচ্ছে যে পতাকা তুলতে হবে, স্বাধীনতায় পতাকা তুলতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমার তখন মাথায় ঢোকেনি যে পতাকা তুললে স্বাধীন হলাম, পতাকা না তুললে স্বাধীন হলো না, এটা বুঝতে পারি না। কারণ ওই জিজ্ঞেস করবার মতন, আমাকে বুঝিয়ে বলার মতন লোকেরও তো অভাব ছিল। তা যাই হোক, পরবর্তীকালে পতাকা তোলা হলো। কিন্তু সেইখানে আমাদের ধারে কাছের মানুষের মধ্যে উমেশ মণ্ডল, যিনি পরবর্তীকালে কংগ্রেসের একজন বড় নেতা ছিলেন, সেই উমেশ মণ্ডলের সঙ্গে আমাদের একটা পারিবারিক যোগাযোগ ছিল। সতীশ রায় সিংহ, তাদের সঙ্গেও পারিবারিক যোগাযোগ ছিল। সতীশ রায় সিংহ পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন। সেই সতীশ রায় সিংহ আসলো, জ্যাঠাকে জিজ্ঞেস করলো, জ্যাঠারও বড় ছিলেন, বললেন যে কি করা যায় এখন ওই পতাকা তোলা। ওই কয়েকটা বাড়িতে যে যারা একটু শিক্ষিত ধনবান, সেই বাড়িগুলোতে পতাকা তোলা হবে। ওই দলবদ্ধভাবে এখানে আসলো, পতাকা তুললো। আর পরবর্তীকালে ওই অন্যান্য বাড়িগুলো, যেরকম বীরেন চ্যাটার্জি এই বাড়িতে গিয়েছিল, তারপরে সনাতন কবরেজ, এই এখানে কালিদাস
ঔষধালয়, সেইখানে পতাকা তোলা হলো। উনি একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। যেহেতু চিকিৎসার ব্যাপারটা ছিল, তার মেলা রোগী ছিল, তাই তারা জেনে গেল যে দেশ এখন স্বাধীন, পতাকা তুলতে হবে। এই পতাকাটাই বুঝতে পারলাম যে এটাই আসল ব্যাপার। তখনকার দিনে আমার মানে ঘটনা যেগুলো ঘটলো, সেই ঘটনাচক্রে আমার এটাই মনে হলো স্বাধীনতার সাথে পতাকার একটা সম্পর্ক এইটা। তো তখন পতাকা তোলা হলেই হবে। যাই হোক, পরবর্তীকালে ওই মিষ্টি খাওয়ার একটা ব্যাপার ঘটলো। তা মিষ্টি বলতে জিলিপি। তা আমাদের এখানে গধুলি বাজারে এখানে মিষ্টির দোকান ছিল, সেখান থেকে জিলিপি ভাজিয়ে নিয়ে এসে কিছু লোককে খাওয়ানো। এই তারা বুঝলো যে এইটাই হলো স্বাধীনতা। বিগত 7 দশকে বদলে গেছে দিনহাটা, কিন্তু বদলায়নি সেদিনের স্মৃতি।